আসি পরের খবরে। এ রাজ্যের বাসিন্দা নয়, যেসব বাংলাভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলাভাষী রোহিঙ্গা। অভিযোগ বিরোধী দলনেতার। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু। কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। দলে বিরোধী দল নেতা, তিনি তো বিজেপির সদস্য, তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন, এটাই আমার আশ্চর্য লাগে। এবার বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার, সেটা পাহারা দেওয়ার কথা অমিত শাহ, সেটা অমিত শাহ পারছেন না। সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে আর বলছে কে? শুভেন্দু অধিকারী। কার বিরুদ্ধে? অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে। শুধু হিন্দুদের ভোট নয়, জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির। ভেদাভেদের রাজনীতি তৃণমূলেরই, ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। 80 দশক থেকে বলে আসছি, স্টাইল এন্ড ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা, প্রগতিশীল, জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে, কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন। সেই রেসিপিতে সিপিএম এর 4 চামচ সিপিএম দাও, 2 চামচ আরএসএস দাও, 3 চামচ এই বাঙালি অস্মিতা, এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো। আগে একটা ছিল, সনাতন ধর্ম ছাড়া চলবে না, যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি, তাদের জন্য আমরা নই, এসব ডায়লগও তো শুনেছি। সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে 2026-এর রেজাল্ট বেরিয়ে যাবে। ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা। 9 অগস্ট বিজেপির নবান্ন অভিযান, নির্যাতিতার বাবা মাকে সঙ্গে নিয়েই হাঁটবেন, ঘোষণা শুভেন্দু অধিকারীর। কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। আমি প্রপোজ করেছিলাম, অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। মুখ আছে, পায়ের তলায় মাটি নেই, পাশে বিজেপির কর্মীরা নেই। আদি আর নব্বর ঝগড়াতে এখন আদিরা প্রাথমিকভাবে জয়লাভ করেছে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। সুতরাং ওনাকে ওই দিকটা আগে নজর রাখতে হবে। এর মধ্যে তো অনেক শুনেছি, নবান্ন অভিযান, লালবাজার অভিযান, হেনা অভিযান, টানা অভিযান। লাভের লাভটা কি হয়েছে? প্রত্যেকটা উপনির্বাচন হেরেছেন, নিজের পাশে থাকা বিধায়ক দল ছেড়ে চলে গেছেন। এগুলোর উত্তর কিন্তু দেন না শুভেন্দু বাবু।